হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পনিরের পরোটা আর ধনেপাতার চাটনি। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কড়াটা গরম বসিয়ে দিচ্ছি। কড়াতে একটু তেল দিয়ে দিলাম ফার্স্টে। একটু তেলটা একটু তেলটা বেশি দিতে লাগবে। তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ, ছোট কুচি করে রাখা পেঁয়াজ, আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেবো। একটু হালকা লাল হবে, বেশি একদম লাল করব না। হালকা পেঁয়াজটা নরম হবে, দিয়ে আঁচটা কমিয়ে দেবে। একটু নেড়ে নেবো ভালো করে। এখানে আটা নিয়েছি, আটাতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আটাটা জল দিয়ে মেখে নেবো। আটাটা নুনটা দিয়ে একটু মিশিয়ে নেবো। যখন আটাটা মাখা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেবো। সাইডে ঢেকে রেখে দেবো, ওটা আটাটা যাতে শুকিয়ে না। দেখুন পেঁয়াজটাও হয়ে এসছে ততক্ষণে। এবার ওর মধ্যে পনিরটা, মশলাটা দেব। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে, নুন পরিমাণ মতো, এটা গরম মশলা গুঁড়ো একটু একটু মিশিয়ে নেবো ভালো করে। ভালো করে একটু মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে, এবারে পনিরটা দিয়ে দেবো। পনিরটা সবটা দিয়ে দেবো। ধনে পাতাটাও পনিরের সঙ্গে একসঙ্গে দিয়ে দেবো, মিশিয়ে দেবো। আর ভালো করে মিক্স করে নেবো। দেখুন মিক্স করে নিয়েছি। 2 মিনিট নেড়ে নেবো। একটু পনিরটা একটু নরম হলে 2 মিনিট নেড়ে বন্ধ করে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, হালকা করে একটু চিনি, লাস্টে একটু হালকা চিনি দিলে টেস্টটা ভালো আসে ব্যালেন্সের জন্য। দেখুন হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢেলে নেব। চিনিটা গুলে গেছে যেহেতু। দেখুন মশলাটা হয়ে গেছে, পনির মশলা। সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মিক্সি নিয়ে নেব ধনেপাতার চাটনির জন্য। মিক্সিতে ধনেপাতা, কাঁচা লঙ্কা একটা, আর একটু দেড়টা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, নুন, ব্ল্যাক সল্ট আর নুন দুটোই আছে, কালা নমক। এটা জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর তেঁতুল, হালকা একটু চিনি, 1.5 চামচ, হাফ চামচ মতন চিনি। এবার একটু জল দিয়ে দেবো। এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। 2 মিনিট চালিয়ে দেন। দেখুন পেস্ট রেডি, ধনেপাতা চাটনি। এটা খালি করে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ধনেপাতার চাটনি রেডি হয়ে গেছে। ঢেকে দেবো। চলুন, আটাটা ঢেকে রেখেছিলাম, আটাটা এবার লেচি বানিয়ে নেব। আটাটা দেখুন এরকম লেচি বানিয়ে বেলে নেব। বেশি বেলবো না, অল্প করে একটু বেলে নেব, যাতে পুরটা দিয়ে বেলতে আবার সুবিধা হয়। একটু অল্প করে বেলেন। দেখুন পুরটা 2 চামচ দিয়ে দেবো। দিয়ে এবার মুড়ে নেব। পরোটাটা ভালো করে মুড়ে নিতে লাগবে, যাতে বাইরে না বেরিয়ে আসে। দেখুন ভালো করে মুড়ে নিচ্ছি। স্টফিংটা ভালো করে দিয়ে, স্টফিংটা বেরিয়ে এলে তখন পরোটাটা ভালো হবে না। দেখুন এবার বেলে নেব। হাত দিয়ে ভালো করে চেপে দিলে একটু হয়ে যায়। দেখুন গোল করে কত সুন্দর বেলা হয়ে গেছে। দেখুন বেলা হয়ে গেছে। আমি তাওয়া গরম বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দেবো।
একবারই হয়ে গেছে, এবার উল্টে দেবো একটু তেল দিয়ে। একটু পনিরের একটু তেলটা একটু বেশি দিলে ভালো লাগে, আপনারা কম তেলেও বানাতে পারেন। আমি তো 2 চামচ মতন তেল দিয়েছি। ভালো করে একটু লাল করে ভেজে নিতে লাগবে। আর একবার একটু তেল লাগিয়ে দেবো। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে। লাল করে একটু ভেজে নিতে হবে মজমজা করে, ওটা ঢেকে রাখলে নরম হয়ে যাবে পনিরটা। বাকি পরোটাটা আমি বেলে নিয়েছি একটা, এটা হয়ে গেলে ওইটাও দিয়ে দেবো। হয়ে গেছে, আর বাকি পরোটাগুলোও বানিয়ে নেবো আমি একে একে। বাকি পরোটা আমার রেডি, পনিরের পরোটা, ধনেপাতার চাটনি। আপনারা জরুর ট্রাই করবেন। থ্যাংক ইউ।